ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ। আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, বোনেরা, উপস্থিত আমার নজওয়ান তরুণেরা, যুবকেরা, যে ভাইগুলো দাঁড়িয়ে আছেন, বসলে মজলিসটা আরো ভালো লাগতো। আর আপনারা তো মোবাইলে ব্যস্ত, কেন মাথায় ঢুকছে না। নিজেদের ক্ষতি নিজেরাই করছেন। একটা ধর্ম সবাই এসে ধর্ম যেটাকে পছন্দ করে না, মজবুরি ও নাচারের ক্ষেত্রে আমরা হয়তো চালিয়ে দিচ্ছি, কিন্তু ধর্ম এটাকে অ্যাকসেপ্ট তো করছে না, পছন্দ তো করে না। সেই নিয়ে এত ব্যস্ত কেন আপনারা? বন্ধ করুন, বন্ধ করে কথাগুলো শুনুন। আজ এই মাস পেয়েছি, পরের বছরে এই মাস পাবো কি না তার কোনো গ্যারান্টি নাই। আজকে কত দুর্ভাগ্য আমাদের, বিশেষ করে ইসলাম ধর্মের যারা প্রচারক, ইসলাম ধর্মের অনুসারী আমরা যারা ইসলামের মেসেজ মানুষের কাছে ছড়াই, আমরা কত দুর্ভাগ্য যে আমরা হক কথা বলবো, আমার কমই আমাদের কথা নিচ্ছে না। এবং আমার কম আমাদের দুশ্মনদের ঘরে শক্তিশালী করছে, অর্থাৎ ইসলামের দুশ্মনকে আমরা হক কথা বলার জন্য তারা ক্ষমতার জোরে আমাদেরকে বন্দী পর্যন্ত করছে। আর এই সমস্ত কর্মকাণ্ডের পিছনে আমারই ঘরের একদল মুসলিম সমাজের মানুষ সর্বদিক দিয়ে তারা জড়িত হয়ে আছে। তাই খুব মন দিয়ে শুনবেন দুটো কথা ভাই। এই যে দাড়িওয়ালা, ওই মাথায় টুপি দিয়ে যে বসে আছেন ভাই, ভালো ভালো লাগছে দেখতে, একটু বসে মাহফিলের সম্মানটা করুন। শুনছেন আপনারা, খুব দুঃখজনক। অসুবিধে কিছু নেই, ধ্বংস হয়ে যাব আমরা, এছাড়া আর কিছু নাই। স্পেনে আজকে কি তারিখ? পয়লা। এই দিনে একটা কি বলা হয় জানেন? এপ্রিল ফুল। জানেন অ্যাকচুয়ালি ইতিহাস? এটা বলার আমার কোনো ইন্টারেস্ট নাই, তারপরও আপনাদেরকে একটু জিজ্ঞেস করছি, জানেন এটা কি উদ্দেশ্য? পয়লা এপ্রিলটা কি? এপ্রিল ফুল বলা হয় বোকা বানানো, তাই তো? হ্যাঁ, এটা কি জিনিস জানেন? একটু হ্যাঁ কি না বলুন, জানেন কি? আমি বলবো শোনেন, একটু জানেন আমরা কোথায়? আমরা ধ্বংসের একদম কিনারায় পৌঁছে গেছি। শুকরিয়া আদায় করুন, শুকরিয়া আদায় করুন। এখনো সমাজে কেউ কেউ হয়তো জেগে থাকে, তাহাজ্জুদ পড়ে, কেউ কেউ হয়তো হক কথা বলে, কাউকে কাউকে আল্লাহ হয়তো শক্তশালী করে রেখেছে, তাই এখনো কেউ ঠেলে আপনাকে ফেলে দেয়নি খাদ্য, কিন্তু সেগুলো খুব শিগগিরই উঠে যাবে, চলে যাবে আপনাদের কাছ থেকে। সেদিন আপনাদের হয়ে বলার আর কেউ থাকবে না। দেখুন আমার কওমের ছেলেরা নিজের নবীর ইফতারের মাহফিলে বসতে এরা চায় না। দেখুন আমার কওমের ছেলেরা, এরা কি অন্য ধর্মের নাকি? এরাই দেখুন নবীর মাহফিলে বসতে চায় না। এই তোমরা ডাকার প্রয়োজন নেই, বাস্তবটাকে দেখাচ্ছি। দেখুন কেন এই দশাটা আমাদের হলো, কেন এই যে জায়গাটায় আমরা পৌঁছালাম, এই জায়গাটায় পৌঁছালাম কেন? দুটো কারণ। এক, বাবার ইনকামের মধ্যে হারাম হতে পারে, না আমার নিজের ইনকামের মধ্যে হারাম হতে পারে, যে হারাম খাদ্য গিয়ে 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 আমাদের অন্তরে কোরআন, রসুল, আল্লাহর ওয়ালাদের কথার আর তাসির হচ্ছে না, উলামাদের কথার ভালো লাগছে না। আমাদের ভালো লাগে নাচনেওয়ালা, গানেওয়ালা, যারা মানুষকে সারা জীবন ধোকা দিয়ে নানা রকম ফ্রড জিনিস দেখিয়ে, নাটক ড্রামা দেখিয়ে মানুষের পকেট খালি করে বেড়ায়, তাদেরকে আমাদের ভালো লাগে। আমাদের যারা আল্লাহ চিনায়, রসুল চিনায়, জান্নাতের রাস্তা দেখায়, দুনিয়া আখেরাতের শান্তির কথা বলে, তাদের কথা আমাদের ভালো লাগে না। আমাদের মসজিদের ইমাম এখন আমাদের কাছে বিরক্তের জিনিস, মাদ্রাসার আলেম উলামা আমাদের কাছে মুফতি মৌলানা এখন বিরক্তের জিনিস, আমাদের কাছে পীর মানে এখন ধ্বংসের জিনিস। কথা বুঝে আসছে? এগুলো আমাদের কাছে বিরক্ত লাগে। কথা বুঝে আসছে?
কেন এরা সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাচ্ছে, আমাদের ধ্বংসের দিকে আমরা নিজেরাই চলে যাচ্ছি। তো যাক ভাই, সময় সংক্ষেপ, বেশি জ্ঞান দিতে আসিনি, আমার কিছু কথা আপনাকে শোনাতে আসিনি। আমি কে, আমার কি হাইসিয়াত আছে? আমি আল্লাহ আল্লাহ রসুলের কথা আপনাকে শোনাতে এসেছি। তার আগে একটুটুকু কথা শুধু ধরাতে চাইছি। 1 এপ্রিল, আজকে এই 1 এপ্রিল আমার কওমের লাখো মুসলমান বানায়। ভুল বললাম? আমার কওমের লাখো মুসলিম ছেলে মেয়ে এই 1 এপ্রিল বানায়, অথচ তারা জানেই না 1 এপ্রিলটা কি। স্পেনে 800 বছর মুসলমান রাজত্ব করেছিল। কত বছর? এই রাজত্ব তো সহজে আসেনি বাপ। এই পৃথিবীতে যুগে যুগে 2 ধরনের রাজত্ব হয়েছে। এক হলো সন্ত্রাস, জালিম, বদমাই, লুটেরাদের, আর এক দল হলো ইনসাফ পরায়ণ লোকেদের। ইনসাফ পরায়ণ লোকেরা বড় রক্ত ঝরিয়ে, জানকে লড়িয়ে, যেমন আমার দেশ ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হয়েছে না, অনেক রক্তের বিনিময়ে। যুগে যুগে এই পৃথিবীতে একদল ইনসাফ পরায়ণ মানুষরা সন্ত্রাস, জালিম, অত্যাচারী, চোর, লুটেরা, বদমাইশদের হাত থেকে লড়াই করে, খুন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে সমাজকে বাঁচাবার জন্য লড়াই করে শান্তির, ইনসাফ প্রতিষ্ঠিত সমাজ তৈরি করেছে। কিন্তু এই 1 পিঁড়ি, 2 পিঁড়ি, 3 পিঁড়ি যাওয়ার পর তাদেরই উত্তরসূরিরা লোভ, লালসা, আরাম আয়েসে ভিক্ষার জগতে গিয়ে এমনভাবে নিজেকে বিলিয়ে দিয়েছে, আবার আস্তে আস্তে ওই চোর, বদমাইশ, সন্ত্রাসরা ক্ষমতার আসন দখল করেছে। তো ঠিক তেমনই স্পেনে 800 বছর ন্যায়পরায়ণ ইসলামের অনুসারী সত্যবাদীরা শাসন করছিল। কিন্তু একটা সময় এলো, তারা এত শান্তিপ্রিয় হয়ে গেল, এত আরাম আয়েশ, লোভ, মদ, নেশা, নারী, ভোগ বিলাসিতার মধ্যে এমন জড়িয়ে গেল, আর তাদেরকে জড়ানো হলো বড় প্ল্যান করে। পশ্চিমা দুনিয়া জড়ালো, কেন না জড়ালে এদেরকে শেষ করা যাবে না। তখন তাদেরকে গণহারে হত্যা করা শুরু হয়েছিল। কাকে? তোমার আমার মা বাপ, ভাই বোনদের ঘরে, ইসলামের অনুসারীদের ঘরে। কিন্তু এরপরও সলিড যারা ইসলামের অনুসারী ছিল, এদেরকে কোনোভাবে দমানো যাচ্ছিল না। সেই সময়, তৎকালীন সময়, একজন রানী, খুব মনে রাখবেন, মহিলা, মায়ের জাত, কিন্তু মা থেকে যখন আনাড়ি হয় তখন কিন্তু সে সব থেকে ভয়ঙ্কর তৈরি হয়। যতক্ষণ সে মায়ের জাত, মায়ের কাজে থাকে, মায়ের লাইনে থাকে, ততক্ষণ সে পৃথিবীর সব থেকে বড় যোদ্ধা, সব থেকে বড় মমতার জিনিস, সব থেকে বড় নিরাপদের জায়গা হলো মা, নারী। কিন্তু এই নারী যখন, তার খোলসটা নারী রয়ে যায়, কিন্তু ভেতরটাকে একটা পিপাসিত, রক্ত পিপাসুর জায়গায় চলে যায়, তখন এর থেকে বড় খাতারনাক আর কিছু হয় না। এক নারী, রানী, সে ঘোষণা দিয়েছিল, স্পেনের এক মসজিদ, সেই মসজিদে যারা আশ্রয় নেবে তাদেরকে মারা হবে না, তারা নিরাপদ থাকবে, এবং মহিলা ও বাচ্চাদের জন্য জাহাজের ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে মুসলিম রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হবে। কিছু বুঝতে পারছেন? ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর ঘরকে ভালোবাসে, ধোঁকাবাজ রানীর পাল্লায় পড়ে গিয়ে মসজিদে সব ঢুকে গেল তালা লাগিয়ে দিয়ে। কিন্তু যারা বোঝে সমাজ ব্যবস্থা, পলিটিক্স বোঝে, তারা কিন্তু খপ্পরে পা দেয়নি, তারা বাইরে ছিল। এই অবস্থাতেই 1 এপ্রিল মসজিদের মধ্যে তাদেরকে গণহত্যা করা হয়েছিল, এবং জাহাজ, যে জাহাজটা ঠিক করেছিল, জাহাজটাও ফুটো ছিল, সেই জাহাজে লাখো মা, বেটি, বাচ্চারা সেখানে ডুবে ডুবে সাগরে মরেছিল। এইভাবে তারা মুসলিমদের হাত থেকে তাদেরকে হত্যা করে স্পেনকে আজাদ করেছিল। এজন্যে তারা আনন্দ বানিয়েছিল যে তাদেরকে আমি বোকা বানালাম। এটা হলো 1 এপ্রিল। আজকে সেটা আমরা মুসলমানরা বানাই। যে জাত তার কওমের খুনের দিনকে আনন্দ বানায়, সে জাতের ওপরে খোদার পক্ষ থেকে আযাব আসার অপেক্ষা শুধু থাকা দরকার। এর চেয়ে বেশি কিছু আমি বলতে আর পারছি না, কেন রমজান মাস, দোয়া কবুলের মাস, এখানে অনেক বুঝে কথা বলতে হয়। তো সেই হিসাবে আমি বুঝাতে চাইছি,
আসেন আব্বা, চলে আসেন, আসেন। আপনি মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছেন সামনে। আচ্ছা আব্বা, ঠিক আছে, আল্লাহ দিয়েছে, আমি মাধ্যম। বস, আচ্ছা উঠে আসেন। কথা বুঝছেন আমার আব্বা জানেরা? আজও কিন্তু আমাদের ঘরে সেইভাবে বোকা বানানো চলছে। আবার নতুন করে আমাদেরকে নকল ফেকদারি টুপিওয়ালা, নকল ফেকদারি রোজাদার, নকল